আমরা কি 125 বছর পর্যন্ত আমাদের ছোট ভাই বোনদের জন্য, নাতিপতিদের জন্য ওই ভাতা রাখার জন্য চলে যাব? না। আজকে আমরা দেখছি এই সরকার যুগান্তকারী ভাবে ফ্যামিলি কার্ড দিচ্ছে। কত টাকা? 2500 টাকা। সেই ফ্যামিলি কার্ড কারা পাচ্ছে? পরিবারের নারী সদস্যরা। কোন নারী সদস্য? যে কিনা এখনো কোনো ভাতা বা সরকারের সামাজিক নিরাপত্তা খাত থেকে কোনো কিছু পায় না, তারা। আজকে প্রতিবন্ধী মানুষ মাত্র 900 টাকা পায়, অথচ একজন অপ্রতিবন্ধী মানুষ যে কামাই করতে পারে, যে বাইরেই আধা ঘন্টা শ্রম দিয়ে 500 টাকা কামাই করতে পারে, সে পাবে 2500 টাকা, আর প্রতিবন্ধী মানুষ পাবে 900 টাকা। এটাকে আমরা মানি না। আজকে এই ঝড়বাদল উপেক্ষা করে আমার প্রতিবন্ধী ভাই বোনেরা এখানে আপনারা আসছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে জাতীয় নাগরিক পার্টি তার জন্মলগ্ন থেকে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 2025 তার আত্মপ্রকাশ হয়েছে। তারপর পরে আমরা প্রতিবন্ধী নেতৃবৃন্দ যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বের সাথে দেখা করতে যাই এপ্রিল মাস 2025 সালের শুরুতে, তখন জাতীয় নাগরিক পার্টি আমাদের নাবিদ নরসার নেতৃত্বে আমরা দেখা করতে গিয়েছিলাম। তখন নাসিরউদ্দিন ভাই ছিলেন। নাসিরউদ্দিন ভাই বললেন, নাবিদ বললেন যে আমরা প্রতিবন্ধী মানুষরা অনেক এনজিও করছি, এইবার আমাদের রাজনীতি দরকার। আমাদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে হলে আমাদের উইং তৈরি করা লাগবে। সেই উইং প্রতিবন্ধী নাগরিক শক্তি। আমরা প্রতিবন্ধী মানুষরা আমাদের এই দেশে আমরা দেখি, আমরা এই 2026 সালে নির্বাচনের পরে দেখছি যে দেশ কিভাবে চলবে এই নিয়ে মতদ্বৈধতা চলছে। 72 সংবিধানে চলবে নাকি জনগণের রায়ের সংবিধানে চলবে সেই নিয়ে বিতর্ক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই বিতর্কে কি আমাদের পেট ভরায়? না। অথচ আমরা এই দেশে কত তরুণ বেকার, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আজকে 2033 সালের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে 17 বছর শিক্ষাকে ধ্বংস করে, স্বাস্থ্যকে ধ্বংস করে, জ্বালানিকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার ভারতে গিয়ে বসে আছে, যাদের দালালি করে বাংলাদেশের সম্পূর্ণ মেরুদণ্ড ধ্বংস করে দিয়ে গেছে। আমরা বলে যে উন্নয়ন আপনারা দেখেছেন সেই উন্নয়নের খবরে আমরা যখন পতিত হব তখন আমাদের আর হাত পা ছোড়ার জায়গা থাকবে না। আমাদের এই পরিস্থিতি থেকে বেরোতে হলে প্রতিবন্ধী মানুষদের অধিকারকে সমুন্নত রাখতে হবে। আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2014 সাল পর্যন্ত তারা এক করুণার খেলা খেলে গেছে। শুধু প্রতিবন্ধী মানুষকে অধিকারের নাম বলে খালি একের পর এক শো অফ করে আমাদেরকে বলতে গেলে তেমন কিছু দেয় নাই। আজকে অধিদপ্তর করার কথা ছিল 2014 সালে উদ্বোধন করে, আবার এটা বন্ধ করে দেয় 2019 সালে। মাননীয় বন্ধুগণ, আমাদের এই দেশের মানুষকে নিয়ে সারাক্ষণ যে রাজনীতিবিদরা যারা ক্ষমতার মসনদে বসে তারা কথা বলে। জাতীয় সংসদে সরকারি কর্মচারী আইন পাস হয়েছে, অথচ সেই আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি সীমা বাড়ানো হয় নাই। আগে যেটা বয়স সীমা 30 ছিল সাধারণের জন্য, সেখানে প্রতিবন্ধী মানুষ ছিল কত? 32। অথচ যখন সাধারণ মানুষের 32 করা হলো, প্রতিবন্ধী মানুষের 34 করা হইল না, নারীর 34 করা হইল না। আমরা এই দেশে কি ধরনের অগ্রাধিকার পাবো বলেন? স্বাধীনতার 55 বছর পরে আজকে আমাদের দেশের প্রতিবন্ধী মানুষরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে বসবাস করে। সংবিধানের 27, 28, 29 অনুচ্ছেদে প্রতিবন্ধী মানুষের বিষয়ে সরাসরি উল্লেখ না থাকলেও আজকে কিন্তু অন্তত বৈষম্যের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথাটা বলা আছে। কিন্তু আজকে এই জুলাই আন্দোলনের পরে সংবিধান যখন সংশোধনের প্রয়াস পাইল, তখন কিন্তু আমাদের প্রতিবন্ধিতার ভিত্তিতে যে কোনো বৈষম্য করা যাবে না এই শব্দটুকু জোড়ার প্রয়োজন বাংলাদেশের কোন সুশীল, বাংলাদেশের কোন রাজনৈতিক দল প্রয়োজন মনে করলো না। আজকে এই আইন পাস হয় সংসদে, আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে 6 জন এমপি ছিল, এখন আছেন, তারা কিন্তু কোনো আপত্তি তোলেন নাই। তারা পার্টি অর্ডারে দাঁড়িয়ে আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য কোনো ধরনের নির্দেশনা চান নাই, কোনো ধরনের তথ্য প্রদান করেন নাই। আজকে আমাদের আহ্বান থাকবে আমাদের জাতীয় নাগরিক পার্টির কাছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে আমাদের এমপি বৃন্দ যাতে সংসদে জোরালো বক্তব্য রাখতে পারেন। আজকে সংরক্ষিত নারী আসন স্বাধীনতার 55 বছর পরেও অর্নামেন্ট হিসেবে কার বউ কার খালা সেখানে নিয়ে বসাই দেন, অথচ আমরা প্রতিবন্ধী মানুষ
মানুষরা সংসদে গিয়ে কথা বলার একটা সুযোগ পর্যন্ত পায় না। আমাদের প্রতিবন্ধী মানুষদেরকে সংরক্ষিত আসন করে এখানে দিতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই সংস্কার প্রস্তাবে উচ্চ কক্ষ ছিল, সেই উচ্চ কক্ষে প্রতিবন্ধী মানুষদের যাওয়ার সুযোগ তৈরি হতে পারত, কিন্তু সেই উচ্চ কক্ষ আজকে গৃহীত হচ্ছে না। সেই উচ্চ কক্ষ যদি থাকে তাহলে সেখানে যদি করা হয়, সেখানে প্রতিবন্ধী মানুষদের জন্য যাতে সংরক্ষণ করা হয় সেই দাবি আমি জানাচ্ছি। সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে বন্ধুগণ, আপনারা জানেন সেই নির্বাচনে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দাঁড়িয়ে সেটা অথবা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পদে বিভিন্ন পদে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনের মাধ্যমে। বন্ধুগণ, আজকে সরকার এই ফ্যামিলি কার্ড ২৫০০ টাকা দেওয়ার জন্য ফান্ড খুঁজে পাচ্ছে না। সেই ফান্ড খোঁজার জন্য তারা যখন ইউএনডিপির সাথে বসছে, তাদেরকে বলা হচ্ছে যে প্রতিবন্ধী, তারপর হচ্ছে বয়স্ক ভাতা, তারপর হচ্ছে বিধবা ভাতা, এই তিনটা ভাতাকে তারা হচ্ছে না বাড়িয়ে প্রয়োজনে কমিয়ে তারা আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। বন্ধুগণ, সেই ফ্যামিলি কার্ড কাকে দেন আমি জানি না। আমার প্রতিবন্ধী মানুষের ভাতা ২৫০০ টাকা করতে হবে। এই যদি ২৫০০ টাকা কম বাড়ে তাইলে প্রতিবন্ধী মানুষরা রাস্তায় নেমে আসবে। সেটা কিন্তু এই সরকারের আমরা দেখেছি একদল মানুষ ১৭ বছরের কষ্টকে লুকিয়ে রেখে শুধু ১৮ মাসের সমস্যা খুঁজে বেড়ায়। তারা ওই ১৭ বছরের কোনো সমস্যাই খুঁজে পায় না। তাদেরকে বলতে চাই, আমরা এই ১৭-১৮ মাসে রাস্তায় যে পরিমাণে আন্দোলন দেখেছি, আজকে সেই আন্দোলনকারীরা কোথায়? আজকে মানুষের কি সমস্যার সমাধান হয়ে গেছে? আজকে জ্বালানি নিয়ে যে দুর্ভোগ, আজকে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ২ মাস পার হয়ে গেছে, বাংলাদেশে যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় প্রকল্প হওয়ার কথা ছিল সেই বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? আমরা তা এই আয়োজনের মাধ্যমে জানতে চাই। প্রতিবন্ধী মানুষ শুধু প্রতিবন্ধী মানুষের দাবির কথা বলবে না, সেই দেশের মর্যাদার কথা বলবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, এই দেশের মানুষের অধিকারের কথা বলবে। প্রতিবন্ধী মানুষ জুলাই আন্দোলনে যেমন অংশ নিয়েছি, আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই তুমি রাজনীতি করবে কিন্তু তুমি কি অন্য ক্ষমতাসীন পার্টির লাঠির বাড়ি খেতে পারবা? তুমি কি জেলে যাইতে রাজি আছো? সেই জুলাই আন্দোলনে 18 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা যখন রাস্তায় ছিলাম, তখন বন্দুককে সামনে রেখে, লাঠির বাড়িকে পিছনে রেখে, জেলকে দূরে রেখে আমরা এই রাস্তায় নেমেছি। একের পর এক কোন আসছে বাড়ি চলে যাওয়ার জন্য, কারফিউ ভেঙেছি, গুলির সামনে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদেরকে শহীদের চর্চা রাখেন নাই, তাই বলে গাজী হয়ে এই জাতির সাথে বেঈমানি আমরা করতে পারি না। আমাদের এই শরীরে রক্ত যতদিন থাকবে ততক্ষণ পর্যন্ত সকল আধিপত্যবাদী শক্তি যারা বিদেশি তাদের প্রতি আমাদের সোচ্চার থাকলো, এবং তার সাথে যারা দেশীয় দালাল তাদের প্রতি আমাদের আহ্বান থাকলো। আমাদের জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা এই জুলাই থেকে উদ্ভূত যে সৈনিকেরা আছি, তারা সময়ে সময়ে আরো শক্তিশালী বই দুর্বল হব না। যদি মনে করেন রাজাকার ত্যাগ দিয়ে সেই আওয়ামী লীগ এবং ভারতীয় দোসরেরা আমাদেরকে এখনো বাংলাদেশের মানুষকে অবদমিত করে রাখবেন, সেই শব্দ ঘুরেবালি হয়ে গেছে আপনাদের, সেই দিন আর এখন নাই। প্রতিবন্ধী মানুষরা এখন নিঃসংকোচে তার দাবির কথা বলতে পারে। আমরা শুধু এনজিওর কাজের মাধ্যমে থাকবো না, আমরা সক্রিয় রাজনীতিতে যারা যারা পারি আজকে থেকে যাতে আমরা অংশ নেই। সক্রিয় রাজনীতি করার মধ্যে দিয়ে আমরা মনে করি প্রতিবন্ধী মানুষরা তাদের কণ্ঠস্বরকে সত্যিকার অর্থে বিকশিত করতে পারবে। বন্ধুগণ, আজকে সামনে স্থানীয় সরকার নির্বাচনে আহ্বান থাকবে, আপনারা যারা যারা দাঁড়াবেন তারা তো দাঁড়াবেন, যারা দাঁড়াবেন না তারা জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। করবেন না? আজকে জাতীয় নাগরিক পার্টি আপনারা দেখেন নেপালে আজকে কি ধরনের একটা আন্দোলনের পর পরিবর্তন আসছে।
বাংলাদেশে এই পরিবর্তন আসবে বন্ধুগণ। মনে করেন না এই দিন না আরো দিন আছে, সেই দিনে নিয়ে যাবে জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টির কাছে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, প্রতিবন্ধী মানুষ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব